পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলোচনার পর দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে আগামী সোমবার কিংবা শুক্রবারের মধ্যেই। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর আইসিসি অন্তর্ভুক্ত করেছে স্কটল্যান্ডকে। আর তাই তো বাংলাদেশের এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডও বলেছে বাংলাদেশের সাথে এমন আচরণের জন্য টি-20 বিশ্বকাপ বর্জন করতে পারে পাকিস্তান। আর সেই লক্ষ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন। কারণ একটা দেশ বিশ্বকাপ খেলতে না গেলে সেটা সরকারিভাবে সিদ্ধান্ত নিতে হয়। আর সেই লক্ষ্যেই গভীর বৈঠক শেষে তিনি তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। তাকে আইসিসি সংক্রান্ত বিষয়টি অবহিত করেছি এবং তিনি সব বিকল্প হাতে রেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। আমরা একমত হয়েছি যে চূড়ান্ত সিদ্ধান্তটি আগামী শুক্রবার বা সোমবারে নেওয়া হবে। আর তাতে মনে হচ্ছে এবারে টি-20 বিশ্বকাপ বয়কটে ব্যাপকভাবে সিরিয়াস পাকিস্তান। বাংলাদেশের পর পাকিস্তান টি-20 বিশ্বকাপ বয়কট করলে এবারের ভারতের আয়োজিত টি-20 বিশ্বকাপটা রীতিমতো ব্যর্থতায় ডুবে যাবে এবং প্রচুর পরিমাণে আর্থিক লসে পড়বে ভারত। তাই তো এই ব্যাপারটি কোনোভাবেই হজম করতে পারছে না হরভজন সিং। ভারতের এই সাবেক ক্রিকেটার এবার বললেন, পাকিস্তান ঘোলা পানিতে মাছ শিকার করছে। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারছে না, সেটা তাদের ক্রিকেট আর ক্রিকেটারদের জন্য ক্ষতি। পাকিস্তান তো এরই মধ্যে আলাদা ভেন্যু পেয়েছে শ্রীলঙ্কায়, তারা সেখানে খেলবে। পাকিস্তানের তো বাংলাদেশের বিষয়ে কথা বলার কোনো প্রয়োজনই আমি দেখি না। পাকিস্তানে তো বাড়াবাড়ি করছে আসলে কেন? প্রিয় দর্শক, হরভজন সিং এর মন্তব্যে বোঝা যায় এবার ভারত ভয় পাচ্ছে। কারণ পাকিস্তান টি-20 বিশ্বকাপ বয়কট করলে কঠিন বিপদে পড়ে যাবে এবারে 2026 টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ এবং মার্কেট ভ্যালু।